আরো একটা হটকেক যার কথা আমরা বলছিলাম আলভারেজ, তাকে ম্যানচেস্টার সিটিতে রেগুলার খেলতে দেখার অনেক অপেক্ষা ছিল ফুটবল ফ্যানদের। সেটা অবশেষে মনে হয় হচ্ছে কি সিটির জার্সিতে না হলেও অন্য জার্সিতে তাকে দেখা যাওয়ার জন্য এখন সময়ের অপেক্ষা রয়েছে। ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যেতে পারেন তিনি। 95 মিলিয়ন ট্রান্সফার ফি, যা প্রায় 1223 কোটি টাকা, বাংলা টাকায় যদি আমরা হিসেবটা করি, এর আগে 1223 কোটি টাকা ট্রান্সফার ফি। এবং সেটা হচ্ছে যে 2 বছর মাঝখানে হচ্ছে তিনি রিভার প্লেট থেকে যখন আসলেন 36টা গোল করেছিলেন কিন্তু হুলিয়ান আলভারেজ। মানে যখন সময় পেতেন, হল্যান্ডই তো ছিলেন ফার্স্ট চয়েস, যখন সময় পেতেন তখন কিন্তু তিনি তার কাজ করে নিয়েছিলেন এবং এই অল্প বয়সে তার সবকিছু জেতা হয়ে গেছে। এবং 2 সিজন তিনি ম্যান সিটিতে থাকলেন। রিভার প্লেট থেকে যখন তিনি এসেছিলেন তাকে ঘিরে হয়তো অতখানি প্রত্যাশা ছিল না, কিন্তু পেপ গার্দিওলা খুবই পছন্দ করতেন তাকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ফার্স্ট সিজনে তিনি আর্জেন্টিনা হয়ে ওয়ার্ল্ড কাপ জিতলেন ম্যান সিটিতে খেলা অবস্থায়। পরের সিজনে এসে ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ওই সিজনে এবং তার ক্যারিয়ারে জেতার কিছু বাকি নেই। কিন্তু এবার যখন অলিম্পিকে তিনি খেলতে গেলেন আর্জেন্টিনা হয়ে, তখন বোধহয় তার মনে কোথাও উঁকি দিল যে আমার বোধহয় এখন ফার্স্ট ম্যান হওয়া উচিত, আমার বোধহয় এখন এমন একটা টিমে যাওয়া উচিত যেখানে আমি সর্বা, আমার আর কোনো দ্বিতীয় কিছু নাই, যেখানে আমি টার্গেট ম্যান। আসলে চলে যাচ্ছে এসি মিলান থেকে চলে গেছেন, হ্যাঁ মানে উনি ফার্স্ট চয়েস হিসেবেই আসলে খেলবেন অ্যাটলেটিকো মাদ্রিদে। যে পরিমাণ ওয়ার্ক রেট ইউলিয়ান আলভারেজের, যেটা আমরা ম্যান সিটি দেখেছি, আর্জেন্টিনা দেখেছি, সেটা আসলে ডিয়েগো সিমিওনের দলকে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদকে খুব বেশি সাহায্য করতে পারে। ডিয়েগো সিমিওনে আর্জেন্টাইন কোচ, তিনি নিশ্চয়ই চেয়েছেন ইউলিয়ান আলভারেজ আসুন তার দলে, এবং তিনি বোধহয় রিপ্লেস করার ক্ষেত্রে, মানে মোরাতার কথা বলছি, গ্রিজমানের ফর্ম অত ভালো না, এবং তাদেরকে বাদ দিয়ে নতুন দিকে যাওয়ার জন্য ইউলিয়ান আলভারেজকে বোধহয় তিনিই কনভিন্স করলেন। এবং আনন্দ, একই সাথে এবারে ট্রান্সফার মার্কেটে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে মনে হয় বেশি আর কি আদান প্রদানটা করছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাই না? আতলেতিকো মাদ্রিদের ট্রান্সফার মৌসুমের এই ডিলগুলো দেখলে মনে হবে এই মুহূর্তে ফুটবল বিজনেসে আতলেতিকো মাদ্রিদই সবচেয়ে রিচেস্ট ক্লাব। কারণ এই ধরনের বড় বড় ডিল এখন পর্যন্ত কোনো ক্লাব, কোনো লিগেই এখন পর্যন্ত দেখা যায়নি। বায়ার্ন কিছু ডিল করেছে, কিন্তু তার বাইরে আতলেতিকো মাদ্রিদ যে অ্যাম্বিশন নিয়ে এই ডিলগুলো করছে, সেটা ডেফিনেটলি বলে দেয় যে আতলেতিকো মাদ্রিদ এবার লা লিগায় কোনোভাবেও ছেড়ে কথা বলবে না রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার চাইতে। আতলেতিকো মাদ্রিদের দল বদলের যেই ব্যাপারগুলো আমরা দেখছি, অলরেডি তারা রবিন লেনরমান্টকে সাইন করে ফেলেছে 30 মিলিয়ন ইউরোতে। আলেকজান্ডার সরল, যিনি সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার ছিলেন ভিয়ারিয়ালের হয়ে গত মৌসুমে লা লিগা সিজনে, তিনি ট্রান্সফারে এই মৌসুমের আতলেতিকো মাদ্রিদে এসছেন। এবং কনর গ্যালাগার এবং হুলিয়ান আলভারেজ প্রায় আসার দ্বার প্রান্তে রয়ে গেছেন। একটু বলা দরকার যে এই পুরো আতলেতিকো মাদ্রিদের ট্রান্সফারের বিজনেসটা ডিপেন্ড করেছে কনর গ্যালাগার তিনি আসলে সাইন করবেন কিনা আতলেতিকো মাদ্রিদের জন্য, তার উপর অনেকগুলো ডিল ডিপেন্ড করেছে, সেটা একটু বলা দরকার। কনর গ্যালাগার যখন সাইন করা কনফার্ম করলেন, তখনই হুলিয়ান আলভারেজের ডিলটা মোটামুটি স্যাংশন হলো যে হুলিয়ান আলভারেজ আসতে যাচ্ছেন। এবং একই সঙ্গে সামু ওমরদিয়ন, যে একজন স্প্যানিশ আন্ডার 21 প্লেয়ার রয়েছেন, তিনি যাচ্ছেন চেলসিতে 40 মিলিয়ন ইউরোর বদলে। এখন আতলেতিকো মাদ্রিদের এই অ্যাম্বিশনের কারণটা নিয়ে কিন্তু কথা বলা দরকার, কারণ ডিয়েগো সিমিওনেকে যাকে আমরা জানি যে তিনি একটু মারকাটারি ফুটবল খেলেন, একটু মাস্তানি মার্কা ফুটবল খেলেন, সেটা থেকে তিনি হয়তো বের হয়ে আসার জন্যই এই ব্যাপারটা করতে চাচ্ছেন, এবং সম্ভবত ওই অ্যাম্বিশনের দিকে আতলেতিকো মাদ্রিদ এগোতে চাচ্ছে। এই একই রকম ঘটনা এর আগেও আতলেতিকো মাদ্রিদ এবং ডিয়েগো সিমিওনে ঘটিয়েছেন। ট্রান্সফার বাজারে তারা প্রচুর টাকা নিয়ে নেমেছে। ইনফ্যাক্ট জিয়াও ফেলিক্সকে যখন তারা দলে ভেড়ায়, তখন তারা ট্রান্সফার রেকর্ড গড়েছিল। এইগুলো আতলেতিকো মাদ্রিদের জন্য কাজে দেয় নাই। ডিয়েগো সিমিওনে নিজের ভোল পাল্টাতে চেয়েছেন অনেকবার, গেল 5 বছরে আমার মনে হয়েছে প্রতি সিজনে তার ভেতরে ওই তাড়নাটা ছিল, কিন্তু কোনো কিছু কাজে দেয় নাই। আলভারেজের এই ডিলটা যেটা ধরে নেওয়া হচ্ছে যে হয়ে যাচ্ছে ডান ডিল, আপনি যদি আলভারেজ হতেন, আপনি কি তাহলে আতলেতিকো মাদ্রিদকে তো আপনি ধরবেন না যে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, লা লিগা জিতবে। যদি জিতে যায় সেটা একটা চমক, বা জিতে যেতেই পারে। মানে দেখেন ওই জায়গা হচ্ছে যেতেন আতলেতিকো মাদ্রিদ, এই জায়গা দেখেন আলভারেজ অ্যাজ এ টিম হিসেবে যা পাওয়ার কিন্তু পেয়ে গেছেন। খানিকক্ষণ আগেই হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম, এখন অ্যাজ এ প্লেয়ার হিসেবে তার পার্সোনাল কিছু অ্যাচিভমেন্টের কিন্তু আসলে দরকার আছে। এখন আপনার ওটাও দেখতে হবে। হ্যাঁ, আলভারেজ যদি হচ্ছে মার্কেটে আপনার একদম ওপেন হয়ে যান, তখন তাকে নেওয়ার জন্য ক্লাবেরও কিন্তু অভাব পড়বে না, এটাও কিন্তু একটা পয়েন্ট। হ্যাঁ, আমি আলভারেজ যদি হতাম, আমি আর একটু বেটার অপশনের জন্য ট্রাই করতাম। কিন্তু ম্যান সিটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে হল্যান্ড যদি থাকেন, ফিট থাকেন, কেভিন ডে ব্রুয়নে যদি ফিট থাকেন, তাহলে আসলে আমার জায়গা নাই। এখন কই যাব? এমন একজনের কাছে যাই যিনি
আমার স্বদেশী এটা হতে পারে আলভারেজের মাথায়, সেটা হয়তো কাজ করছে। ট্রান্সফারের বাকি আর কি আপডেট আছে আমাদের কাছে, সময় কম, আনন্দ একটানে জানতে চাই। ট্রান্সফারের আরেকটা আপডেট যেটা শোনা যাচ্ছে, মার্টিন জুবিমেন্দিকে লিভারপুল চাইছে, এরকম একটা খবর শোনা যাচ্ছে। আর্সেনাল নাকি চাইছে? আর্সেনালও চাইছে বা লিভারপুলেও সেই খবরটা শোনা যাচ্ছে। আর্সেনাল অবশ্য মিকেল মেরিনোর দিকে একটু বেশি ঝুঁকে আছে। মিকেল মেরিনোর ওই ট্রান্সফারটা নিয়ে আমরা আগেও কথা বলেছি যে একটা ইন্টারেস্ট আছে, তবে এখনো কোনো কিছু কনফার্ম নয়। এছাড়াও কনফার্ম ডিল হিসেবে আমরা বলছিলাম যে ডিলটা কনফার্ম হয়ে যাবে, সেই ডিলটা কনফার্ম হয়ে গেছে। সেটা হচ্ছে নিকলাস ফুলক্রুক, তিনি ওয়েস্ট হ্যামে এসেছেন। ওয়েস্ট হ্যামের ট্রান্সফার বিজনেসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। গিদো রদ্রিগেজকেও তারা সাইন করিয়ে ফেলেছে ফ্রি এজেন্ট হিসেবে, আর্জেন্টাইন। সো মোটামুটি এই গত সপ্তাহ মিলে এত বড় যে একটা গ্যাপ গিয়েছে সেই মাঝখানে ট্রান্সফারে এই ডিলগুলো হয়ে গেছে এবং এই ডিলগুলো হওয়ার অপেক্ষা রয়েছে। জুবিমেন্দি যার কথা বলা হচ্ছিল তাকে ধরা হচ্ছে সেরহিও বুস্কেটসের খুব প্রপার রিপ্লেসমেন্ট, এবং ধরা হচ্ছে না, বলা হচ্ছে। আমি অ্যাথলেটিক একটা রিপোর্ট পড়ছিলাম যে জেনজিদের যারা বাংলাদেশে বড় একটা ভূমিকা রেখেছে এই নতুন দিনের, মানে সেই প্রজন্মেরই তিনি প্রতিনিধি বলে এরকম একটা মানে হেডলাইনই করেছে তারা, যে জেনজিদের সেরহিও বুস্কেটস হচ্ছেন এই জুবিমেন্দি। লিভারপুল তাদের প্রথম সাইনিং হতে যাচ্ছে আর্নে স্লটের আন্ডারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.